সিফাত, সিফাত, বৌমা, বৌমা। এই আম্মা ডাকতেছে, উঠো। ডাকতেছে, আমি শুনতেছি না? আমার কানে কি ঠাটা পড়ছে না আমি ঘুমের মধ্যে মরে গেছি? আমি শুনতেছি, উঠতে পারবো না। উঠতে পারবে না মানে? পারবো না। এখন উঠলেই বলবে চা বানায় দিতে। আশ্চর্য, সবসময় তো তুমি মারে চা বানায় দাও। তুমি না বানায় দিলে বানায় দিব কে? নতুন একজন আইছে না, সে বানায় দিবে। আশ্চর্য কথাবার্তা। তো আসছে মাত্র 2 দিন, নতুন বউ, পরে দিয়ে চা বানাইবে এখন? সিফাত, আমি যখন নতুন বলছিলাম তখন বানায় দিইনি? বাসর রাতের পরের রাতে আমার এতে চা বানায় খাইছে, তখন কেমনে দিছি? এখন ওরে যায় বলো উঠে চা বানায় দিতে। আর শুনো, তুমি এখন উঠে যায় বলবা তোমার বউ খুবই অসুস্থ, খুবই অসুস্থ, বিছনা থেকে উঠতে পারতেছে না। যাও। কি স্যার কথা কব? হ্যাঁ। বৌমা, বৌমা। আম্মা বৌমা কই উঠে নাই? উঠছে আম্মা, তো শরীরটা ভালো না। কি হয়েছে? শরীর খারাপ? জ্বর হয়েছে আম্মা, অনেক জ্বর। কস কি? তাহলে ডাক্তারের কাছে লয়ে যা। যাবো, আমি ওই অফিসে যাওয়ার সময় ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি আছিলাম চা নাস্তা লাগা। ঠিক আছে। ঠিক আছে আম্মা। ফয়সাল, এই ফয়সাল, কিরে ফয়সাল? আম্মা এই ফয়সাল, আব্বা এত সকালে? কিরে কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? কইলে কয়টা ঘুমাস? এতক্ষণ ঘুমাইলে হয়? বোমা কই? ঘুমাই আব্বা। ঘুমাইতেছে? এটা একটা কথা হইলো? বাড়ি গো এতক্ষণ ঘুমায়? কোথায় নামাজ কালাম পড়বো, তুই পড়বি, ও পড়বে, তারপর ওরা রান্না করে পাঠাবি, নাস্তা টাস্তা বানাইবো, সবাই মিলে একসাথে করতে না? এইভাবে পড়ে পড়ে ঘুমাইলে হয়? যা বলে উঠা, পাঠা, রান্না করে পাঠা। বলতেছি সাথী, কয়টা বাজে? যাও ওই নাস্তা টাস্তা বানাও, আব্বা উঠছে, আব্বা চা দাও। উঠো উঠো। তুমি আবার শুয়ে পড়লা কেন? উঠো। পাঁচটা নয়, পাঁচটা নয়, যাও চা দাও। উঠো। 5 মিনিট, ফ্যানটা বাড়াই যাও। ফ্যানটা গরম লাগে। ইস, দাও আমি খাওয়াই দিই, খাও। আর দিও না, আর দিও না, একটা দিই। দিও না। বাহ বাহ, আহা, ওই সবজিটা খুব চমৎকার হয়েছে। কিরান জাম্মা? আমি রান্না করছি ভাইয়া। সাথী তুমি? বাহ, খুব মজা হয়েছে, খুব। মানে, বুঝতে পারছি তোমার পরিবার তোমাকে শিখাই থেকে ভালো করে পাঠাইছে। একটা কাজ করো, এখন থেকে সকালের নাস্তাটা না তুমি বানাও, তাই না? খুব ভালো হয়, খুব মজা হয়েছে। স্কুলে যেমন খুশি তেমন প্রতিযোগিতা লাগছিল, ভাইয়া দাঁড় কাক রাখছে, ফার্স্ট হয়েছে। তাই? কি করতেছ? হ্যালো, হ্যালো হ্যালো, বাবা ডিম নাও, না না, লাগবে না, ডিম নাও, হ্যালো। ডিম নাও। যত আমার একটু সবজি দাও।
হ্যালো হ্যালো বাবা, দেখ তো ফোনটার কি হয়েছে, কথা শোনা যায় না। স্পিকার চলে গেছে মা। বাবা, তোর মা তো অনেকদিন ধরেই ফোনে ভালো করে কথা বলতে পারে না, শোনা যায় না নাকি? তোর মা মারা ফোন করে, তোর কথা দিতে না পারলে তোর খারাপ লাগে না? ওর একটা নতুন ফোন দরকার বাবা। সমস্যা নেই, আজকে অফিস থেকে আসার সময় একটা ফোন, স্মার্টফোন চাইতে পারবা? শিখাই দিলে পারবে। আরে না, ওসব দরকার নেই। এই তুমি চুপ করো, আমার ভাইদেরকে দেখতে পারবো। বড় মা ফোন দেয় না, ভিডিও কলে কথা বললো। শিখাই দিও তুমি। আচ্ছা আম্মা, আমি শিখাই দেবো। আরে বিশেষ করে আমি আগে দিয়েছি। সাবধানে নিস বাবা। থাকো, কথা হোক ভাইয়া। মানে সাবধানে যাইস। কি চাকরি যে করে, একটু খাওয়াটাও শেষ করতে পারে না, খাইতেও পারে না ঠিক মতো। আচ্ছা মা, আমি বুড়ো হয়ে গেলে কি আব্বার মতো মো দেখতে? আচ্ছা, চুপ করো। গত সপ্তাহে না 5 লিটার আনলাম। ওটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আসার আগে মনে করে দিও। আচ্ছা। আর ওই যদি দেরি হয় তাহলে তুমি গিয়ে কিনে নিয়ে এসো। কি চোখ বন্ধ করছো কেন? চোখ খুলো। 20,000 টাকা নিয়ে আসতো, রাখতে দিছিলাম। 20,000 টাকা দিয়ে কি করবা? আমার সামনে বললাম না যে ফোন কিনে দিব। আমি তো ভাবছিলাম ওই টাকাটা আমার জন্য খরচ করব, অনলাইনে কিছু জিনিস অর্ডার করবো। পরে টাকা দিব না, পরে টাকা দিব না, অনলাইন অর্ডার করো। হ্যাঁ, আমার নিয়ে আসো। আমি তো অলরেডি অর্ডার করে ফেলছি। 20,000 টাকাই? 20,200 200 আছে আমার কাছে, ওখান থেকে দিয়ে দেবো। আমার আরে যে কি বলবো আমি। আমারে আমি বুঝাই বলবো না, তুমি টেনশন করো না। ফেসবুকটা একটু কম চালাও। এমন এমন করো, সামনে যা আসে কিন্তু অর্ডার মারো। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। কি যে বলিস তুই, আমারটা তো দুনিয়ার বলদ। দাঁড়ায় থাকতে বললে দাঁড়ায় থাকে, বসে থাকতে বললে বসে থাকে। আম্মা, 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 জিরার যে বয়মটা ওটা কই রাখছেন? পাইতেছি না তো খুঁজা। আরে অনেকদিন শরীর খারাপের কারণে তো রান্নাঘরে যাই না, এ তো বড় বৌমাই জানে। তুমি বড় বৌমারে জিজ্ঞেস করো। আচ্ছা আম্মা, আপনি টিভি দেখেন, আমি তাহলে ভাবির দিকে। না রে, আমরা তো ফ্ল্যাট এখনো কিনতে পারিনি। এবার কিনবো। অনেক তো শ্বশুর শাশুড়িকে খাওয়ালাম, এবার চিন্তা করছি একটা ডিপিএস করব। ছোট দেবরটা বিয়ে করছে তো, এখন ও একটু সংসারটা দেখুক। আরে আজকে কি করছি শোন, আমি তো সুস্থ, ঘুমাচ্ছিলাম, বলছি অসুস্থ, খুবই অসুস্থ, বিছনা থেকে উঠতেই পারছি না। আর বলিস না, তোর দুলাভাই তো সাথে সাথে যে বলল। হ্যাঁ, বসো তুমি, আমি আছি। এই বাবা, তোর মার টেলিফোনটা এনেছিস? বাবা,
টেলিফোন আনার জন্য যে টাকাটা আমার কাছে ছিল ওটা আমি অনলাইনে খরচ করে ফেলছি, সেই জন্য এই মাসে টেলিফোনটা আনতে পারে নাই। নেক্সট মাসের বেতন থেকে কিনে দিবে বলছে। মা, আপনি ততদিন চাইলে আমার ফোনটা ইউজ করতে পারেন। আচ্ছা মা, সমস্যা নাই। এই শুনো, ওই আমার ফোনে 500 টাকা ফ্লেক্সি করে দিও। আচ্ছা ঠিক আছে। সিফাত, যেত। তোর মায়ের ওষুধ তো শেষ হয়ে গেছে, তুই অফিস থেকে ফেরার সময় নিয়ে আসিস বাপ। ঠিক আছে। ঠিক আছে মানে তুমি ওষুধ আনবা করতে গেলে তোমার পকেটে 1 টাকাও আছে? খালি কিছু বললেই ঠিক আছে। আব্বা, ও তো এই মাসে বেতন পায়নি, লজ্জা আপনাকে বলতে পারেনি। ওর পকেটে 1 টাকাও নেই, কোত্থেকে ওষুধ আনবে বলেন? আসলে এই মাসে বেতন পাইনি, আপনারে বলতে লজ্জা লাগতেছিল। আব্বা, ফয়সালকে বলেন ও ওষুধগুলো এনে দিবে না। ফয়সল তো তার মার মোবাইলে কিনে দিতে পারে না টাকা নাই বইলা। ঠিক আছে, দেখি। এই তুমি এরকম কথা কথা টাহা মিশা কথা কেমনে কও? আজব একটা ভুন্দা লোক, মিথ্যা কথা না বললে সংসারে আয় উন্নতি হয়। যাও অফিস যাও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই ওষুধগুলো একটু দাও তো। আছে কাকা, কতদিনের দেবো? 30 দিনের লাগতো তো, 15 দিনের দিলেই চলবো। আচ্ছা। কাকা 2230 টাকা দাম হয়েছে। 2230 টাকা, ঠিক আছে দিয়ে দাও। আমি ওই 2 দিন পরে এসে টাকাটা দিয়ে দেবো। কাকা আমাদের এখানে তো বাকি দেই না, ওই যে সামনে সাইনবোর্ড টানানো আছে। মানে সেটা জানি তো, দেখছি তো আমি তো এই 4 নম্বর গলিতেই থাকি, আমি নিজে এসে দিয়ে যাবো, কোনো অসুবিধা নাই। আপনার আমি চিনি কাকা, কিন্তু মালিকের খুব প্রেশার, আমাদের বাকি দেওয়া নিষেধ। সমস্যা নাই, আমি তো বললাম তো আমি নিজে এসে দিয়ে দেবো, 2 দিন পরেই দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, 2 দিন পর মনে করে দিয়া যায়। তুমি কে বাবা? আপনি আমাকে চিনবেন না, এটাই তো স্বাভাবিক। আপনার সাথে এর আগে আমার কখনো পরিচয় হয় নাই। হয়েছে কি, আমি হচ্ছে OMG ব্যাংক লিমিটেড থেকে আসছি। ওই যে এই বাসার দিশা ম্যাডাম আছে না, উনি আমাদের ব্যাংকে 15,000 টাকা মাসিক টিপিএস করেছে, ওটার কিছু সই করার জন্য আর কি ওনার কাছে আসছি। জি, আপনি কে? আমি ওর শাশুড়ি হই। আপনি তার শাশুড়ি? ও মাই গড, আপনি তো তার থেকেও বেশি স্মার্ট, বেশি গর্জিয়াস। আপনি নিশ্চয়ই স্কুলের শিক্ষিকা, তাই না? না বাবা, আমি হাউস ওয়াইফ। ও, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার জন্য আমাদের কোম্পানিতে সুনির্দিষ্ট সার্ভিস আছে। এই ধরেন, আপনি যদি আমাদের কোম্পানিতে প্রতি মাসে 50,000 টাকা করে রাখেন, কয়েক বছর পরে আপনাকে 1 কোটি টাকার ওপরে সাথে লভ্যাংশ সহকারে ওটা রিটার্ন করা হবে। আমি বাবা ডিপিএস করব না। 50,000 টাকা বেশি হয়ে যেতেছে, তাই না? আচ্ছা, এক কাজ করেন আন্টি, আপনি 30,000 টাকা মাসিকে করেন। আমি কোত্থেকে ডিপিএস করব বাবা? আমার অভাব অনটনের সংসার, ডিপিএস আমি করব না। কষ্ট হয়ে যায়, তাই না? কষ্ট তো হবেই। আরে বাবারে, আপনি এখন 3 বেলা খান, প্রয়োজনে 1 বেলা খাওয়া বাদ দিয়ে দেন, 2 বেলা খাওয়া বাদ দিয়ে দেন, বয়স তো
কতই হয়ে গেছে, বেশি যত কম খাবেন তত বেশি বাঁচবেন। খাওয়া দাওয়া বাদ দিয়ে পান খান, তাই না? এই যে একটা এক্সট্রা অপচয়, কেন এই এক্সট্রা অপচয়টা করেন? প্রতি মাসে আপনি যে পান খান, এই পান খাওয়ার টাকাটা দিয়েও তো আপনি আমাদের কোম্পানিতে ডিপিএস করতে পারেন। পান আজকের থেকে বাদ দিয়ে দেন, আপনি পান খাওয়ার টাকাটা দিয়ে অন্তত ডিপিএস করেন আমাদের কোম্পানিতে। আমি লিখতেছি আপনার নাম টানটি। তোমারে বলতেছি ডিপিএস আমি করব না। আল্লাহ রে, 200 টাকার করেন, 200 টাকা সাপ্তাহিক সঞ্চয়, এটা তো আপনার একটা কাজে দিবি, এটা তো আপনি পারবেন। আপনি দয়া করে আপনার আল্লাহর কিরা লাগে এইটা আপনি বললেন না যে আপনি এইটা পারবেন না। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? তোমারে যে বললাম আমি ডিপিএস করব না। শোনেন, এই নাসিরউদ্দিনের কথা তো আপনি বুঝলেন না, অনেক বোঝানোর চেষ্টা করলাম, আপনি বুঝলেন না। মাত্র 200 টাকার ডিপিএসটা পর্যন্ত আপনি করলেন না। একদিন আমার কথা আপনার মনে পড়বে এবং চরমভাবে পস্তাবেন আপনি, চরমভাবে। আম্মা আপনাকে সাথে ডাকে। ম্যাডাম, কি বলে কি বলে? আরে বাদ দেন তো ওনার কথা, বয়স্ক মানুষ, ওনার আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, উনি কিন্তু বুঝে নাই। যাক, ওই ডিপিএস এর ব্যাপারটা তো হইলো, এখন আপনার কি আমি আমাদের কোম্পানি থেকে একটা ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড? এটা আবার কি? ক্রেডিট কার্ড চিনলেন না? ক্রেডিট কার্ড হচ্ছে 4 ইঞ্চি একটা কার্ড, যেটা দেখতে ওই যে এটিএম বুথ আছে না, টাকা পাঞ্চ করে ওই কার্ডের মতো দেখতে আর কি। এই কার্ড দিয়ে কি হয়? ম্যাডাম, এটা দিয়ে অনেক কিছু হবে। এটার কার্যকারিতা এবং উপকারিতার যে বিস্তৃত, এটা আপনি জানলে তো জ্ঞানও হারাই ফেলতে পারেন। এটাতে আপনি অনলাইনে শপিং করতে পারবেন, আপনার মেকআপ কিনতে পারবেন, টানের দূর করতে পারবেন। সবসময় তো টাকা পয়সা হাতে থাকে না, সবসময় তো এর কাছে টাকা চাওয়া যায় না। আপনাকে আমাদের ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, এই টাকাটা দিয়ে আপনার যখন যা ইচ্ছা আপনি এটা নিতে পারবেন। 1 লক্ষ টাকা? জি। এই টাকা তার ফেরত দিতে হবে না? এটা কি আপনার বাবার সম্পত্তি নাকি আমার বাবার সম্পত্তি? কারণ না, তাই না? এটা তো আপনাকে অবশ্যই দিতে হবে, কিন্তু কিঞ্চিত লভ্যাংশ দিয়ে ফেরত দিতে হবে। আমি আপনাকে একটা দিয়ে দিই, তাই না? না 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 না, থাক, এটা তাহলে এখন থাক, পরে আপনাকে জানাবো। ম্যাডাম, এই নাসিরউদ্দিনের কথা তো শুনলেন না, পস্তাবেন, বহুত পরিমাণে পস্তাবেন। তখন আমার কথা আপনার হাড়ে হাড়ে মনে পড়বে। দেন ডিবিএস এর টাকা দেন, ডিবিএস 15,000 টাকা দেন। ওকে, আপনি এখানে সই করেন। বৌমা, এমনি কি? আমি আপনাকে বুঝাই বলতেছি। ম্যাডাম, আপনার কাজ শেষ, আপনি যান স্যার সাথে প্লিজ। স্যার বসেন। আসসালামু আলাইকুম, আমি ওএমজি ব্যাংক লিমিটেড থেকে মিস্টার নাসিরউদ্দিন, ওই তিশা ম্যাডামের কাছে আসছিলাম ওনার সাথে টিপিএস এর ব্যাপারে কথা বলতে। জি, আপনি কে? আমি তিশার শ্বশুর। শ্বশুর? আসসালামু আলাইকুম। আপনি তো অনেক স্মার্ট দেখতে। আপনার মতো সুদর্শন ব্যক্তিদের জন্য আমাদের ব্যাংক থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা বাবদ একটি ডিপিএস এর ব্যবস্থা করা হয়েছে, যেটা কয়েক বছর পরে কয়েক কোটি টাকা। এখন আপনি এই টাকা দিয়ে কি করবেন, এই প্রশ্নটা আপনি আসতে পারেন। আউলে হয়ে গেছে, তাই তো? এই টাকা দিয়ে আপনি বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, আরো কত কি করবেন। আপনি যদি জুয়া খেলার অভ্যাস থাকে, জুয়াও খেলতে পারবেন। ভাই, এই যে আমি এই ওষুধ আনলাম, তাও বাকিতে আমার কাছে তো টাকা পয়সা নেই। ও, 1 লাখ টাকা একটু বেশি হয়ে যায়, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি 50,000 টাকা করেন, আমি 50,000 টাকা একটা ফর্ম করতেছি। বুঝেন ভাই, আমি তো বললাম আমার কাছে কোনো টাকা নাই। টাকা থাকলে কি ওষুধ বাকিতে আনে? আচ্ছা, আপনার কথাও থাক, আমার কথাও থাক। 1030 টাকা, 1030 ওইটা তো আছে। না, আমার কাছে কোনো টাকা নেই। আমি এই 500 টাকার ডিপিএস করতে পারি। আরে মুরব্বি, এই নাসিরউদ্দিনের কথা আপনার মনে পড়বে। চিন্তায় চিন্তায় তো এই চুলগুলা গেছে, এরপরে ভবিষ্যতে কোনো চুলই থাকবে না। তখন আপনি কই পাবেন টাকা? বৃদ্ধাশ্রমে যখন যাইবেন না, তখন আমার মনে পড়বে যে ওই নাসিরউদ্দিনের কথা শুনে যদি একটা ডিপিএস করতাম, তাহলে আজকে আমার এই দিনটা ভোগ করতে হতো না। আমি আসি, আসসালামু আলাইকুম। তোমার সাথে আমার একটু কথা ছিল আর কি। মানে বলতেছিলাম, এইভাবে ভাড়া বাসায় আর কতদিন?
আমি ভাবছি আমরা একটা ফ্ল্যাট নিব। না মানে এখন না, আস্তে ধীরে টাকা পয়সা জমায় তারপর একটা ফ্ল্যাট নিব। কি পাগল হয়ে গেছিস তুই? কটাকে বেতন পাই আমি? আমার খরচ, তোমার খরচ। আব্বা আম্মাও একটু খরচ। না মানে ফ্ল্যাটটা কিনলে তো আব্বা আম্মাও আমাদের সাথে থাকবে না, মানে বড় একটা বাসায় আমরা সবাই মিলে থাকলাম, এটা তো আসলে সবার জন্যই ভালো হবে। সবাই মিলে যদি খরচটা একটু কমাই দিই। তাছাড়া বড় ভাইরা ডিপিএস খুলছে 15,000 টাকা। বড় ভাইয়ের তো অনেক টাকা বেতন পায়। তুমি কিন্তু ওনার একটু বললেই পারো তোমার একটু হেল্প করতে। উনি তো তোমার ভাই, তাই না? উনি যদি তোমার হেল্প না করে তাহলে কে করবে বলো? আচ্ছা বলছো দেখি, যাও খাবারটা দাও। একটু ভালো করেছে। খাবারটা দেও না, ক্ষুধা লাগছে, বুঝছি না একটা বিষয় নিয়ে ভাবলাম। কি গো, শুইবা না? হুম, রাইত হয়ে গেছে, শো। তোমাকে না বলে আমি একটা কাজ করে ফেলছি। আমারে জানায়া কোন কাজটা তুমি করো? সব তো আমারে না জানিয়ে করো। আশ্চর্য তো, তোমাকে না জানায় যে কাজটা করি সেটা কি তোমার ক্ষতির জন্য করি? না না এতে তোমার কোনো ক্ষতি হয়েছে? না না, কোনো ক্ষতি আমার হয় নাই। কি করছো কও? আমি না একটা ডিপিএস করে ফেলছি 15,000 টাকার। কি কইতাছো? ডিপিএস খুলছো তাও 15,000 টাকার? হ্যাঁ, কই পাইছো এত টাকা? ছাপাই দিছি। আমার একটা টাকার মেশিন আছে, সেটা দিয়ে ছাপায় তারপর জমা দিছি। বোকার মতো প্রশ্ন করো নাকি? টাকা পাবো কোথায়? বাসায় ছিল সেই টাকা দিছি। এইভাবে কইতাছো? আমি তো জানি বাসায় কোনো টাকা নাই, এই জন্যই তো জিজ্ঞেস করলাম যে টাকা কই পাইলা। কেন এই মাসের সংসার খরচের টাকাটা দেইনি মনে নাই? বাবাকে না বললাম তুমি বেতন পাওনি, ওই টাকাটা দিছি। না ভুলি তো নাই, তো বুঝলাম যে এই মাসে নেলে দিলা, সামনের মাসে আবার 15,000 করতে হবে। আশ্চর্য কথাবার্তা বলে লোকটা। সামনের মাসে কি করব মানে? এই 1 মাস দেবো, 1 মাস দেবো না, এইভাবে ম্যানেজ হয়ে যাবে। একটা ফ্ল্যাট আমাদের কেনা দরকার, টুকটাক একটু টাকা জমানো দরকার না? সেটা আমাদের ভবিষ্যৎটা নিয়ে ভাবতে হবে তো। আর এত বছর ধরে সংসারটা তুমি একলা টেনে আসছো। এখন ছোট ভাইটা চাকরি পাইছে, তার সংসার হয়েছে, তার একটা খরচ বাড়ছে, সেটাও কি আমরা দেবো নাকি? তুমি বোঝো না? কথা তো তুমি ভুল খাও নাই, কিন্তু এরকম যদি বাসায় যদি অনিয়মিত ভাবে টাকা দেয়, আম্মা তো ঝামেলা পড়ে যাবো গা। আম্মাকে নিয়ে তোমার ভাবতে হবে না। এই এতটা বছর ভেবে আসছো না, এখন নিজের কথা ভাবো। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি আমাকে বলো, তুমি তোমার নিজের জন্য কি করছো? আমরা একটা শখ করে কিছু কিনি না। আমরা কোথাও ঘুরতে যাই না। প্রত্যেকে হাজবেন্ড ওয়াইফ রেস্টুরেন্টে খেতে যায়, আমরা কি যাই? না আর আমাদের 2 মাস পরে ম্যারেজ ডে। হাসলে হবে না। এবার 5ম ম্যারেজ ডে আপনি আমাকে কক্সবাজার নিয়ে যাবেন। কক্সবাজার? এই বাসার খরচ, এই ডিপিএস এর খরচ, আবার কক্সবাজার, এত টাকা আমি কই পাবো কত? আস্তে, টাকা কই তোমার হিসাব করতে হবে না। বেতনটা দিলে খামটা নিয়ে ডাইনে বামে না তাকায় আমার কাছে এনে দিবা। কি করতে হবে আমি বুঝবো। ডিপিএসটা আমাদের চালাতেই হবে, আর সংসারের খরচ এই একটু এদিক ওদিক করে দিলেই হবে। মানে টাকাটা বেতনটা নিয়ে সরাসরি তোমারই দেবো, কারোর কিছু। শোন আর শোনো, ওই যে কক্সবাজারে কিরকম কি খরচ এটা একটু খবর নিবা। আচ্ছা এমন দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। সাথী, আমার শরীরটা খারাপ তো, কটা কাপড় ভিজাইছে, একটু ধুয়ে দাও তো। ভাবি, আমার তো আসলে একটু হাতে ব্যথা, আমার মনে হয় না আমি ভালো করে ধুইতে পারবো। আপনি একটু ধুয়ে দেন না। মিথ্যা কথা বলো কেন? এই তো তুমি মোবাইল টিপতেছিলা, মোবাইল টেপার সময় হাত ব্যথা করে না? না, আশ্চর্য একটা মেয়ে, কাজ করতে বললেই হাতে ব্যথা। নিজে মিথ্যুক তাই সবাইকে মিথ্যুক মনে হয়, তাই না? মনে হয় সবাই মিথ্যা কথা বলে। এই বেয়াদব মেয়ে, কেবল না মোবাইল টিপতেছিলা? ও মোবাইল টেপার সময় হাত ব্যথা করে না? না,
কাজ করতে বললে তোমার খালি হাত ব্যথা করে। আমি দুনিয়ার রান্না চুলাই দিয়ে আইছি, এখন আমি কাপড় ধুতে গেলে আমার রান্নাগুলো পুড়ে যাবে না? আপনার সাথে মিথ্যা কথা বলেন নাই ভাবি। কাজ চুরি করার জন্য আপনি সেদিন বলছেন আপনার নাকি জ্বর, আপনি নাকি জ্বরে পুড়ে যাচ্ছেন, আপনি কাঁপতেছেন খনখন করে। তারপরে সে যখন আপনার রুমে গেলাম, আমি গিয়ে দেখলাম আপনি ফোনে কথা বলতেছেন বান্ধবীর সাথে। বান্ধবীকে বলতেছেন শোন কাজ কিভাবে চুরি করতে হয় আমার থেকে শিখ, আমার জানা আছে। ওটা তো নাপা খাওয়ার পরের ঘটনা। নাপা খাইলে সবাইরই জ্বর ছেড়ে দেয়। আর আমি ফোনে কথা বলতেছি না কি করছি এটা তো তোমার জানার বিষয় না। তুমি আমার রুমে কান পাচ্ছিলা কেন? শুনেন ভাবি, আমার আপনার রুমে গিয়ে কান পাতার কোনো ইচ্ছা নাই। আমি আপনার রুমে গেছিলাম একটা কাজের জন্য, গিয়ে যে জিনিস দেখছি আমার আর কোনো ইচ্ছাই নাই আপনার সাথে কথা বলার। খারার উপরে তুমি মিথ্যা কথা বলে ফেলাও, তোমার লজ্জা করে না? এই অসভ্য মেয়ে যে ফয়সাল কোত্থেকে ধরে নিয়ে আসলো। আমি বিয়াদব অসভ্য না ভাবি, আপনি বিয়াদব অসভ্য। আপনি সব কাজ আমাকে দিয়ে করেন কিসের জন্য? আজকে আসুক ফয়সাল, ফয়সালকে জিজ্ঞেস করবো। আরে কি হয়েছে, ঝগড়া কিসের? আরে থামো না তোমরা, কি হয়েছে? আব্বা ও কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার শরীরটা ভালো না, একটা কাপড় ভিজাইছে, আমি কইলাম ওর একটু ধুয়ে দিতে, ও দেখেন উল্টা পাল্টা করতেছে, কয় ওর হাত ব্যথা। এতক্ষণ বসে বসে মোবাইল চিপছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে তো বাবা, থামো না এবার। আপা দেখেন উনি আমার সাথে কিরকম গায়ে পড়ে ঝগড়া করতেছে। আমি আজকে বললাম যে আমার হাতে ব্যথা, আমি কাপড়টা ধুইতে পারবো না, তারপরে উনি আমার কি আজে বাজে কথা বলছে। আমার তো এই, উল্টা পাল্টা তোমরা বলে। থামো না। আরে বাবা কি ওই যেভাবে ঝগড়া করতেছো না, থামো। উনি বলতেছে আমি নাকি মিথ্যুক, কিন্তু আব্বা উনি আস্তে একটা মিথ্যুক। ওই দিন যে বলছে না ওনার জ্বর, আমি ওনার রুমে গিয়ে দেখি উনি ফোনে কথা বলতেছে, বান্ধবীকে বলতেছে যে কেবল তুমি রান্না চড়ায় আসলাম, আমি তোমার কাপড়টা ধুইতে বলছি, নাহলে রান্নাগুলো পুড়ে যাবে সেই জন্য। তুমি থামো না, থামো না। আরে আরে ঝগড়া করার কি আছে? আব্বা কাপড় ধোয়া নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু প্রতিদিন আমার আরে হয়েছে, যাও। আমি থাকবো না আর এই বাসায়, আমার যথেষ্ট অপমান করে এখানে। দাদে আছে কি ব্যাপার, গেট থেকে ডাকতেছি? সাথী কি হয়েছে? দেখি টাকা দেখি কি হয়েছে? কিছু নেই, কি হয়েছে বলো? কিছু হয় নাই। শোনো, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে বের হয়ে যাবা। কোথায় যাবা আমি জানি না। কি বলতেছে এগুলা? এই বাসায় থাকবে না মানে কি হয়েছে? আমরা আর এই বাসায় থাকবো না, আমরা আমরা নতুন বাসায় চলে যাবো। তুমি নতুন বাসা দেখো। 2 দিনের মেয়ে আসতে পারলো না, ও আমার মুখে মুখে তর্ক করে। তোমার আব্বা আম্মার সামনে আমার সাথে বেয়াদবি করলো, একটা উত্তর দিল না তারা। তারা অ্যাটলিস্ট শাসন তো করতে পারতো। আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, এতদিন ধরে ওষুধপত্র সব আমি দিচ্ছি, আর তারা আজকে দেখলো তাকায় তাকায়। এত অসভ্যতা আমি সহ্য করতে পারবো না। কোথায় যাবা চলো, এখান থেকে সরে গেলে আমাদের জন্য ভালো। ওনরা আমাদের বোঝা, এই বোঝাটা আমাদের কাঁধ থেকে নামলে আমরা বাঁচি। তুমি আর কবে বুঝবা? এই একটা চান্স পাইছি, চলো আমরা বের হয়ে যাই। তো বড় কথা, মানে 2 দিন হয় নাই আসছে, এখনই তোমার সাথে বেয়াদবি করা শুরু করে দিছে। বাসায় কিছু হয়েছে? টাকা আমার দিকে টাকা কি হয়েছে বলো? টাকা আমার কি হয়েছে? কি হয়েছে বলো? এই বাসায় কেউ আমাকে আপন করে দেখে না। বড় ভাবি আমাকে কত কত বাজে কথা শুনাই দিছে। আমাকে কাপড় কাচতে বলছিল, আমি বলছি আমার হাতে ব্যথা পাইছে, আমি কাপড় কাচতে পারবো না। উনি ওই দিন বলছে উনি নাকি অসুস্থ, কিন্তু আমি রুমের মধ্যে গিয়ে দেখছি উনি মোবাইলের মধ্যে কথা বলতেছে। আমাকে যখন বলছে যে তোমার কিসের হাতে ব্যথা, তুমি মোবাইল গুতাইতেছো, শোনো, টাকা টাকা শো, কথা শোনো, কথা শোনো, কথা শোনো, কথা শোনো। আচ্ছা হয়েছে, হয়েছে তো। শোনো, একটা পরিবারে ঝগড়া হবে, মান অভিমান হবে, কথা কাটাকাটি হবে, মারামারিও হতে পারে। আবার জিনিসে যখন সবাই একসাথে বসে খাই, সব কিছু ভুলে যাই না। এটাই হচ্ছে পরিবার। এই জন্য কি আলাদা থাকতে হয়? হয় না। ছোটবেলায় তোমার ভাইয়ের সাথে তুমি ঝগড়া করছো, কত মারামারি করছো, তোমার বাবাই তো বললো। আলাদা হয়েছে তো বড় হওয়ার পরে কেন আলাদা হতে হবে?
এগুলো স্যাক্রিফাইস করতে হয়, কিছু জিনিস ছাড় দিতে হয় না। আর তুমি কিন্তু ম্যাচিওর মেয়ে, অন্তত ম্যাচিওর মেয়েকে বিয়ে করছে, ম্যাচিউরিটি দিয়ে সুন্দর করে হ্যান্ডেল করা হবে, এটা আমার বিশ্বাস। ওকে, যাও খাবার দাও, যাও খাবার দাও, যাও। ওই তুমি যেখান থেকে আসো শাড়ি কিনো 30% অফ দিছে, যাবা নাকি? 1 তারিখ চলো যাই। আব্বা, সংসারটা তো এখন অনেক বড় হয়েছে, ঘরের মধ্যে মানুষজনও বাড়ছে, ঘরটা একদম ভিজি ভিজি লাগে। এরকম ভিজি ভিজি ঘরের মধ্যে এতগুলা মানুষ একসাথে গাদাগাদি করে থাকার কোনো মানে নেই। আমি তাই সিদ্ধান্ত নিছি, আমি আপনার বৌমারে নিয়ে আলাদা হয়ে যাব। কি বলতেছো তুমি এগুলা? এত মানুষ ঘরে কোথায়? আমরা যারা থাকার তারাই তো আছি না। হ্যাঁ, একজন একজন লোক বাড়ছে, সে তো কারো কোনো সমস্যা হচ্ছে না। আর বাসাতে তো ভালো হচ্ছে, আম্মার সেবা করতেছে, আব্বার সেবা করতেছে, এটা তো আমাদের জন্য ভালো না? তুমি আমার যে টাকা দিতে বলছো মাসে, তা তো আমি দিচ্ছি না। কিন্তু তার বাহিরে আম্বার যা লাগে, আম্মার কি আম্মা আব্বা আমি তো দেই না? হ্যাঁ, আমি পরিবারের সময় দিতে পারি না। সকালে বেরোই, অফিস করতে করতে রাত হয়, বাসায় এসে আবার ঘুম দেই। তা আমি ইচ্ছা করে করতেছি না ভাইয়া। কথাটাই এইখানে, তুই সকালে যাস, রাতে বাসায় ফিরোস, এই ঘরে কি হয় সেই ব্যাপারে তোর কোনো ধারণা নাই। তুই কি জানোস তোর বউ যে আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছে, রীতিমতো বেয়াদবি করছে। আজকে বেয়াদবি করছে, কালকে আরো বেয়াদবি করবো, পরশুদিন আরো বেয়াদবি করবো। এইসব করতে করতে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক তো নষ্ট হয়ে যাবে। তার চাইতে ভালো আলাদা থাকো, আলাদা থাকলে সম্পর্ক ভালো থাকে। সাথী, থাম কি? সিফাত, রান্নাঘরে ডেক্সি পাতি লাগলে ঠোকাঠুকি হয়, তেমনই এক বাড়িতে 2 বউ থাকলে লাগালাগি একটু হইবই, এটা কোনো ব্যাপার না। এর লেগে তুই বাড়ি ছেড়ে চলে যাবি, এর কোনো মানে হয় না। আর যদি ঝামেলা বেশি হয়ে যায়, সেটা আমি সামাল দেবো, তো চিন্তা করতে হইব না। আব্বা, আপনি এটা নিয়ে কোনো কথা বললেন না তো, বুঝতে পারছি আপনার কি টাকা পয়সা নিয়ে সমস্যা। আমি আসি তো, ফোন দিয়ে না আমারে, যখন যা লাগে আমি ব্যবস্থা করার চেষ্টা করব, কিন্তু এটা নিয়ে আর কোনো কথা বললেন না। বাবারে, টাকা পয়সা তো কোনো ব্যাপার না, কম খাই বেশি খাই, আমরা সবাই একসাথে থাকলে এটা আমার শান্তি। বাবা, তুই যাইস না বাবা বাড়ি ছেড়ে। আম্মা, তোমার কাছে যেটা শান্তি, ওইটা আমার কাছে চরম অশান্তি। এগুলো নিয়ে আর কোনো কথা বলো না। আমি ডিসিশন নিছি, আমার ডিসিশন ফাইনাল ডিসিশন, এখানে আর কোনো কথা নেই, আমি থাকবো না। ভাইয়া কথা শোনো ভাইয়া। ভাইয়া, সাথিয়া ভাবির ভিতরে আমরা ভাইয়া ঢুকতেছি। আব্বা, আমি না অনেক বুঝাইছি, সে না কোনো কিছুতে বুঝতে রাজি না। আচ্ছা বলেন তো, আপনাদের ছাড়া কি আমারও থাকতে ভাল লাগবে? এত করে বললাম, আপনার ছেলেটা কেমন আপনি তো জানেন, ঘাড়ের রগটা তেরা। দেখি আজকে আবার বুঝাবো, আপনি টেনশন করেন না। আম্মা, ভাত খান। আব্বা একটু ভাত দেই। আম্মা, একটু ঝোল দেবো? সবই তো বুঝলাম, আপনি এই অবস্থায় চাকরি করতে পারবেন? পারুম স্যার, আল্লাহ সব পারুম। আপনি পারুম বললেই তো হবে না, আপনার বয়স হয়েছে। এই শরীর নিয়ে সিকিউরিটি গার্ডের চাকরি 8 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, এটা আপনার পক্ষে সম্ভব? জানি স্যার, প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হইব, তারপরে অভ্যাস হয়ে যাব স্যার। স্যার, চাকরিটা আসলে আমার খুব দরকার। আচ্ছা মুরব্বী, আপনার কি ছেলে মেয়ে নাই? আছে স্যার, আমার 2 ছেলে। আপনার ছেলে মেয়ে থাকলে আপনি চাকরি করতে আসবেন কেন? স্যার, আসলে আমার ছেলেরা যে চাকরি করে,
তাতে ওদের সংসার চালাইতে তো কষ্ট হয়ে যায়, টানাটানি লাগে স্যার। সেই জন্যই আমি চাকরিটা করতে চাই। সংসারে কিছু দেওয়া আমার দরকার স্যার। আপনি আমার চাকরিটা দেন, আমি যদি না পারি তারপর 2-4 দিন দেখে আপনি আমার বিদায় দিয়ে দেন স্যার। চাকরিটা আমার দেন স্যার। ঠিক আছে, তাহলে কালকে থেকে জয়েন করেন। চলো। নিছি যা নিছি ভালো নিছি, সমস্যা নেই। কি রে, তোরা কই যাস? কই যাই মানে আব্বা, আপনার সাথে না সেদিন কথা বললাম, চলে যেতেছি। আরে গত রাতে তুই যা কইছিস আমি তো মনে করছিলাম আগের মাথায় কইছিস, কিন্তু বাড়ি ছেড়ে এভাবে চলে যাবে এটা কি হয় বাবা? তুই যাইস না বাবা। আগের মাথায় কেন ঘুম আব্বা? আপনি দেখেন না যে ওই বউ ওর সাথে কেমন ব্যবহার করে? এইভাবে কি এই বাসাতে থাকা যায় নাকি? হ্যাঁ বলেন। আমি এই বাসাতে থাকুন আব্বা, আমি গেলাম। আর শুনেন, আপনার যদি কোনো কিছু দরকার হয় আপনি আমারে ফোন দিয়েন, আমি দেখবো, সমস্যা নেই। এই চলো তো। বাবা বাবা দেখ বাবা, এই আমার 2 সন্তানের মধ্যে তুই বড় সন্তান, তুই যদি চলে যাস বাড়ি ছেড়ে তাহলে আমরা বুড়া বাবা মা কেমনে থাকবো? তুই ক বাবা। বাবা তুই যাইস না। শুনেন আব্বা, এই ঘরের মধ্যে থাকলে অনেক অশান্তি হইব, আমি অশান্তির ভিতরে থাকতে রাজি না, তাই আমি চলে যেতেছি। আর শুনেন, আপনার কোনো দরকার হইলে আপনি আমারে ফোন দিয়েন, সমস্যা নাই, তাই না? ফোন দিয়েন আপনি আমারে। চলো। সেটা বড় কথা না, সেটা জরুরি না, তুই বাড়ি থাক বাবা। বৌমা তুমি ওর একটু বুঝে রাখো। বা আমি অনেক বুঝাইছি, সে এখানে থাকবেই না, আপনি বুঝতেছেন না। সে তো কেমন আপনি জানেনই, বাবা। কথা বললে কথা শুনে না। বাবা আব্বা আমার কথাটা শোন। শোনেন, আপনি কিছু বললেন না, আমাকে এখন যাইতে দেন, আপনি আমারে ফোন দিয়েন, কথা হইব না আপনার সাথে। চলো তো বাবা। চলো। বাবা ফোন দিয়েন বাবা। এদিকে শোমা, এদিকে এসো। এটা কি মা? এটা কি? আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের সিকিউরিটি গার্ড আমার বাবা। এই ড্রেস কেন বাবা যায়? সাথী, এই সাথী, সাথী, এটা কি? এটা কি? এটা কি? 35,000 টাকা আমি বেতন পাই, নিজের জন্য 5 পয়সা খরচ করি না। আমার বড় ভাই চলে যাওয়ার পর আমি বলছি, বাসার খরচ লাগুক, মায়ের ওষুধ লাগুক, আব্বার চিকিৎসা লাগুক, তোমার খরচ লাগুক, সব খরচ আমি দেখবো, আমি জানবো। বলছি আমি, আম্মা বলছিলাম, আমি বলছি, আব্বা বলছিলাম না? বাবার গায়ে সিকিউরিটি ড্রেস, আমার বাবার গায়ে সিকিউরিটি ড্রেস কেন? আমার অফিসের গেটে আমার বাবা সিকিউরিটি গার্ডের ড্রেস পরে স্যালুট দেয়। কারণ তুই তুই ঘরের সব খরচের টাকা আমি তুলে দিই, কারণ আমার বাবার বুক ফাটে, তারপর মুখ ফাটে না। হয়তো মার টাকা লাগবে, তা না হলে বাবার টাকা লাগবে, তোর মতো মেয়ের কাছে বলতে পারে না, যার কারণে আমার বাবা চাকরি। আজকে থেকে তোমার ছেলে একটা ছেলেই থাকবে। আমি তোর বাপ, আমি এখনো মরি নাই। আমি রোজগার করি আর না করি, এই সংসারের আমি প্রধান। এই সংসারে যা কিছু হবে আমার সিদ্ধান্তই হবে। মারে, সন্তান যদি কোনো ভুল করে, অন্যায় করে, বাপ মা কি তার ফেলায় দিতে পারে? বাবা তো বাবাই, মা তো মাই।
সেটা নিজের হোক বা অন্যের, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আপনার আর আমার অনেক অসম্মান করছি। আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। ভাবির সাথে জিততে গিয়া কখন নিজেই হারিয়ে গেছি আমি জানি না। আব্বা, আপনি আমাকে মাফ করে দেন। আমার নিজের দায়িত্বটা নিজের পালন করা উচিত ছিল। আপনি আমাকে মাফ করে দেন আব্বা, আমি বুঝি নাই। আমি এখন বুঝছি অন্যের বাবা আমারে কষ্ট দিয়ে নিজে কোনোদিনও ভালো বাবা হওয়া যায় না। আপনি আমাকে মাফ করে দেন আব্বা, আপনি আমাকে মাফ করে দেন। আম্মা, আম্মা, আপনি আমারে মাফ করে দেন আম্মা, আমি অনেক বড় ভুল করছি। আমি আপনাকে অনেক অসম্মান করছি। সন্তান ভুল করলে বাবা মার উচিত মাফ করে দেওয়া। মাফ করে দেওয়া। আমারে মাফ করে দেন। বাবা, অনেক বড় ভুল করছি। আমি আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই বাবা। আমার তো বড় আব্বা আমার নিজের বাবা মার মতো করে দেখা উচিত ছিল, আমি বুঝি নাই। আমি আর কোনোদিন তোমার বাবা মার অসম্মান করবো না। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও।